বন্ধুরা, অসহ্য গরমে মানুষ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। এই গরম থেকে স্বস্তি দিতে পারে শুধু একটু ঠান্ডা। তো বন্ধুরা, আমি তনুশ্রী আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্টি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম। তো বন্ধুরা দেখো, বেশ কিছু আম ফ্রিজে পড়েছিল, আর সেই দেখো আমটাকে আমি কিন্তু সামনেটা একটু কেটে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি এই আমটাকে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই কাঁচা আমের আইসক্রিম খেলে জাস্ট গরমে প্রাণটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা দেখো, ভালোভাবে সিদ্ধ করে নেব, আর এপাশ থেকে ওপাশ একটু উল্টিয়ে দিলে একদিকটা সিদ্ধ হয়ে গেছে আর একদিকটাও হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজভাবে এই কাঁচা আমের আইসক্রিমটা তোমরা কিন্তু বাড়িতে করে নিতে পারো। সেক্ষেত্রে বাচ্চা থেকে বড় তোমরা তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা দেখো, আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমের আমি খোসাটা ছাড়িয়ে আমের যে পাল্প আছে না, সেটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, খুবই সহজভাবে আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এরকম একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে এরকমভাবে আমের যে একটু ঘষে নিলে আমের পাল্পটা একদমই সুন্দরভাবে পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু যে কোনো রকম লাম্পস বা কোনো কিছু তোমাদের মুখে পড়বে না। আর দেখো, এভাবে আমি তিনটে আমই খোসা ছাড়িয়ে নেব, আর একে একে তিনটেরই আমি পাল্প নিয়ে নিয়েছি। আর আমটা ভীষণ টক, যেহেতু কাঁচা আম। তো আমি দেখো এখানে এই তিনটে আমে অনেকগুলোই কিন্তু আইসক্রিম করব। তো দেখো, কিছুটা জল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। তো সেই পাউডারটা, তো বন্ধুরা এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু কাঁচা আম। আর এখানে মিষ্টিটা আমি এমনি চিনিটা দিইনি, জাস্ট আমি পাউডার করে দিলাম, তাহলে কিন্তু মিষ্টিটা ঝটপট মানে গুলে যাবে, একদম মিক্স হয়ে যাবে। আর এখানে দেখো, সামান্য একটু বিট নুন দিয়েছি। আর আমের কালার যেহেতু গ্রিন, সেই জন্য আইসক্রিমটা একটু গ্রিন হলে দেখতে বেশ ভালো লাগবে, ওই জন্য গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ফুড কালারটা স্কিপও করতে পারো, জাস্ট দেখতে ভালো লাগার জন্যই কিন্তু আমি গ্রিন কালারটা ব্যবহার করলাম। তো এখানে টেস্টটা কোনো মানে হবে না। তো এখানে তোমরা কালারটা স্কিপও করে দিতে পারো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আইসক্রিমের মোল নিয়ে আমি দেখো এই যে আইসক্রিমগুলোর করবো বলে আমি পুরো মোলের মধ্যে ঢেলে দিচ্ছি, একদমই লিকুইড যাকে বলে। তো বন্ধুরা, এই আইসক্রিমটা কিন্তু গরমে জাস্ট খেলে না, প্রচণ্ড গরমে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, একটা পুরো মোল ভর্তি হয়ে গেছে, আরও কিন্তু বেশ কিছুটা, বেশ অনেকটাই আইসক্রিম হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু কিছু না, ওই মানে যে ছোটো ছোটো যে চায়ের কাপ তাতে, কিংবা ছোটো যে গ্লাস আছে তার মধ্যেও কিন্তু আমি আইসক্রিম তৈরি করে নেব। তো এখানে যেহেতু আর জায়গা নেই, আমি কিন্তু 2-3টে গ্লাস বা চায়ের গ্লাসেও কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো, এখানে আইসক্রিম মোলের সাথে যে কাঠিটা ছিল সেটাও তোমরা দিতে পারো, বা এরকম প্লেন যে কাঠি আছে না, সেরকম কাঠি কিনেও তোমরা দিতে পারো। তো সেক্ষেত্রে দুরকমভাবেই দেওয়া যায়। দেখো, আমি কিন্তু আরও 3টে জায়গায় আইসক্রিম সেট করব বলে ঢেলে নিয়েছি, আর আমি এখনও ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো আমি সারা রাত রেখে দিলাম, যেহেতু আমি রাত্রে করেছি আর পরের দিন খাওয়া হবে। তো দেখো, আমি ফ্রিজে রেখে দিয়ে আমি সারা রাত রেখে দেবো, আসছি পরের দিন সকালে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করো, বাচ্চা থেকে বড় তোমরা সবাই তৃপ্তি করে খাবে। গরমের দিনে এরকম আইসক্রিম থাকলে আর কি লাগে। তো বন্ধুরা, বার করে নিয়েছি দেখো আইসক্রিমটা, আর আমি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম, যেহেতু আইসক্রিমটা টানাটানি করলে বেরোবে না মোল থেকে। দেখো, জল থেকে খুব সহজেই ছেড়ে গেল। জলের মধ্যে মোলটা, আইসক্রিমের মোলটা রেখে দিলে আইসক্রিমটা খুব ঝটপট কিন্তু মানে বেরিয়ে যায় মোলের থেকে। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু আইসক্রিমটা আমি বানিয়ে নিলাম, আর প্লেটে সুন্দর করে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ, কাঠি দেওয়াগুলো একদমই প্লেন, আর যেগুলো আইসক্রিম মোলের সাথে যে কাঠি আছে সেগুলো অন্যরকম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।